শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। শ্রেণীবিন্যাসবিদ্যা জীবদেহের পারস্পরিক সম্পর্ক ও চারিত্রিক বৈশিষ্ট্যের মিল ও অমিলের ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন দল বা স্তর বা ধাপে বহু পর্যায়ক্রমে বিন্যস্ত করাকে শ্রেণীবিন্যাস বলে এবং এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাসকরণ বলে। শ্রেণীবিন্যাসকরণের বিদ্যাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বলে। সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বা দ্বিপদ নামকরণ প্রথার প্রবর্তন করেন। শ্রেণীবিন্যাসের ধাপ। উদ্ভিদ জগতে শ্রেণীবিন্যাসের জন্য কতগুলো সুনির্দিষ্ট ধাপ আছে। এই ধাপগুলো ট্যাক্স বলে বা ট্যাক্সা বলে, এক বচনে ট্যাক্সান, TAXON। শ্রেণীবিন্যাসের ধাপ মূলত 7টি। এগুলো হচ্ছে কিংডম বা উদ্ভিদ জগৎ, ডিভিশন বা বিভাগ, ক্লাস বা শ্রেণী, অর্ডার বা বর্গ, ফ্যামিলি বা গোত্র বা পরিবার, জেনাস বা গণ, স্পিসিস বা প্রজাতি। দ্বিপদ নামকরণের পদ্ধতি। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ বা পদ নিয়ে গঠিত। প্রথম অংশটি তার গণের নাম এবং দ্বিতীয় অংশটি তার প্রজাতির নাম। যেমন গোলালুর বৈজ্ঞানিক নাম সোলানাম টিওভারসাম। এখানে সোলানাম হলো গণ বা নাম এবং টিওভারসাম হচ্ছে প্রজাতির নাম বোঝায়। এরূপ দুই পদ নিয়ে গঠিত নামকে দ্বিপদ নাম বা এবং নামকরণের প্রক্রিয়াকে দ্বিপদ নামকরণ বলা হয় বা পদ্ধতি বলা হয় বা নমিনাল নোমেনক্লাচার বলা হয়। দ্বিপদ নামকরণের পদ্ধতির লক্ষ্য একটাই, তা হচ্ছে এই বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদাভাবে সঠিকভাবে জানা। আন্তর্জাতিকভাবে কিছু সুনির্দিষ্ট নিয়ম নীতি মেনে জীবের বৈজ্ঞানিক নাম নির্ধারণ করা হয়। উদ্ভিদের নাম ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লাচার কর্তৃক এবং প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লাচার কর্তৃক 1961 সালে স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাকারে লিখিত দলিল। প্রাণীর নাম ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার কর্তৃক 1961 সালে স্বীকৃত নিয়মানুসারে হতে হবে। প্রকৃতপক্ষে এই কোড পুস্তকাকারে লিখিত দলিল। নামকরণ লাতিন শব্দে হওয়ায় কোনো জীবের বৈজ্ঞানিক নাম সারা বিশ্বে একই নামে পরিচিত হয়। 1753 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস স্পেসিস প্লান্টারাম বইটি রচনা করেন। এই বইটি উদ্ভিদ বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে, কারণ এর প্রকাশনার মাধ্যমে তিনি দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তন করেন এবং গণ ও প্রজাতির সংজ্ঞা দেন। তিনি প্রথম এই গ্রন্থে জীবের শ্রেণী, বর্গ, গণ, প্রজাতির ধাপগুলো বর্ণনা করেন। লিনিয়াসের এই দ্বিপদ নামকরণ পদ্ধতি নিঃসন্দেহে একটি চমৎকার আবিষ্কার। এই পদ্ধতি অনুযায়ী প্রতিটি জীবের 1 নম্বর নামকরণ অবশ্যই লাতিন শব্দ ব্যবহার করতে হবে। 2 নম্বর বৈজ্ঞানিক নামের 2টি অংশ থাকবে। প্রথম অংশটি হবে গণ এবং দ্বিতীয় অংশটি প্রজাতি। জীবজগতের প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে, কারণ একই নামে 2টি পৃথক জীবের জন্য ব্যবহারের অনুমতি নেই। বৈজ্ঞানিক নামের প্রথম অংশের অক্ষর বড় অক্ষর হবে এবং বাকি অক্ষরগুলো ছোট অক্ষর হবে এবং দ্বিতীয় অংশটির নাম ছোট অক্ষর দিয়ে লিখতে হয়। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা ইটালিক অক্ষরে লিখতে হবে। হাতে লেখার সময় গণ ও প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যদি কয়েকজন বিজ্ঞানী একই জীবকে বিভিন্ন নামকরণ করেন, তবে অগ্রাধিকার আইন অনুসারে প্রথম বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নামটি দিতে হবে। 8 নম্বর, যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন, তার নাম প্রকাশের সহ উক্ত জীবকে বৈজ্ঞানিক নামের শেষে সংক্ষেপে সংযোজন করতে হবে। কয়েকটি দ্বিপদ বা জীবের দ্বিপদ নাম। ধান, পাট, আম, কাঁঠাল, শাপলা, জবা, আরশোলা, মৌমাছি, ইলিশ, কনুব্যাং, দোয়েল, রয়্যাল বেঙ্গল টাইগার। মানুষ, যেমন মানুষ হচ্ছে হোমো সেপিয়ান্স। রয়্যাল বেঙ্গল টাইগার যেমন প্যান্থেরা টাইগ্রিস, দোয়েল কপসিকাস সেলোরিস, ইলিশ টেনেলোসা ইলিশা, মৌমাছি এফিস ইন্ডিকা।